কি করছেন দাদা? খাচ্ছি। কেমন আছেন দাদা? দাদা আমার পিছনে এত সবাই লাগছে কেন গো? রিপোর্ট মেরে মেরে পুরো আমাকে রিচ ডাউন করে দিচ্ছে, বুঝতে পারছি না। রিপোর্ট মারছে কেন? রিপোর্ট মারা কি তুমি কোনো কাজ করেছো? রিপোর্ট সবাইকে বলো আমি বাঁধনের কি বাঁধনের বান্ধবী। আমার চ্যানেলটা সবাইকে বলো আমি বাঁধনের বান্ধবী। এই যে প্রিয়তমা, এটা সে বাঁধনের বান্ধবী, সবাই একটু সাপোর্ট করে দিও। চাক্ষুষানী কৃষ্ণা বাবা, কি হয়েছে? আজকে দাদা, আজকে দুপুরে লাইভটা করছিলাম, জানি না ওই লাইভে কি হয়েছে, হট করে না লাইভটাকে আমার ডিলিট করতে হলো। কোনো বাজে কথা বলেছো? আরে বাজে ভাবে আমি কিছু বলিনি। অনেকে আছে দাদা, এই যে আন্টিরা আসে আমার লাইভে, আন্টিদের সাথে আমি কথা বলি, আমি সবাইকে লাইভে নিই। হ্যালো, কুমকুমাই কেমন আছো গো ভাই? ভালো আছি, তুমি কেমন আছো? মিষ্টি খেতে আমাদের মিষ্টি ভালো আছি। বানিজি, তুমি কেমন আছো? বানিজি খাবি মিষ্টি? ভালো না রসিক ভাই, ভালো না কেন? বুঝলাম না, লাইভে এক একজনের মানে কি কি নিয়ে চলে যাচ্ছে নাকি, আমি এটাই বুঝতে পারছি না। কাছে কি অ্যাপ্লাই যাচ্ছে নাকি আবার কেড়ে দিচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। খাওয়া হয়ে গেছে, খাচ্ছ? খাচ্ছিলাম আমি। টুটুদের বাড়ি গেছিলাম, টুটুদের বাড়ি থেকে খাবার টাবার নিয়ে চলে এসে খাচ্ছি। ভাই তুমি ভালো তো? হ্যাঁ, ভালো আছি। গরমটা না মেনে নেওয়া যাচ্ছে না, খতরনাক গরম পড়ছে। বলছে গরমে গরমে বেশি জল খাও, আর যাদের বাড়ি ফ্রিজ আছে তাদের বাড়ি গিয়ে, ওই এসি আছে তাদের বাড়ি গিয়ে পাশে গিয়ে তাকিয়ে থাকো। কেমন আছো দাদা? আমি বাংলাদেশ থেকে। লোকের বাড়ি ফ্রিজ দেখতে গিয়ে, এসি দেখতে গিয়ে কি তাকিয়ে থাকলে তো মার দেবে, ওই ভয়তে যেতে পারছি না। যারা এইসব কথাবার্তা গুলো বলছে, কি করে যাই বলো তো? তোমরা তো খালি মুখে বলে দিলেই হলো। কে জানি ট্যাঙ্কি ছাড়ছে তো, ওই জল ওভারফ্লো হয়ে পুরা পড়তেছিল। এখন সেক্রেটারি আমাদের ইয়েতে না, ওর জন্য ওটাই দেখতে গেছিলাম। আমি যদি থাকতাম তাহলে স্নান করে আসতাম। হ্যালো ফ্রেন্ড। হ্যাঁ, পুরো একদম ওভারলোড হয়ে কে কে চালিয়েছে বলেনি, আমরা জানি না। পরে আমরা আছি টপ ফ্লোরে, পরে পুরো একদম ভেসে গেছে, ওটাই দেখতে গেছিলাম, ফোন করছিল তখন আমি বললাম ওর বাবা পুরো একদম মানে টপ ফ্লোর থেকে একবারে নিচে পুরো জল পড়ছে পড়ছে, একবারে মানে ছাদ পুরো একদম ভেসে গেছে। তাহলে তো ঠান্ডা হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। না, আমার পোর্শনে তো আর জল আসে নাই, না জলটা গেছে ওই পোর্শনে, ছোট্ট একটা ফ্ল্যাটে থাকি না, এইদিকে আসে না জল। ঠান্ডা 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 হয়ে যাবে। গরম ভাবটা নামবে, ঠান্ডা হবে না। তো দাদা দেখতে পাচ্ছি না। দাদা আপনার কি স্পিকার
হুম, রঞ্জিত মাল, হ্যাঁ স্টিকার কেউ দিও না, স্টিকার দিও না, স্টিকার দেওয়া একদম ঠিক না, ঠিক আছে? স্টিকার কেউ দিও না। দাদা এখন কেউ আসছে না কেন? মেনকাদি ওরা কোথায়? মেনকাদিরা ভিতরে সবাই কীর্তন করছে বসে বসে, সবাই আছে, সব দিদিরা এক জায়গায় বসে হরিসভা দিচ্ছে, সবাই আছে এর ভিতরে, কমেন্ট না করলে চুপচাপ বসে বসে দেখছে যে দেবাশিস কি খায়। দাদা ডিনারে কি হলো? সেইটা হয়েছে, সেইটা আমি দেখতে পাচ্ছি। শর্মিষ্ঠা দিয়ে আছে। তোমার অ্যাড হচ্ছে না শর্মিষ্ঠা দি, তুমি একটা কাজ করো, তুমি বাইরে যাও, একদম অ্যাকাউন্টেন্টের বাইরে গিয়ে ফিরে আবার পেজে আসো, তাহলে হবে। দেখবা সবাই ভিতরের তে বেরিয়ে আসবে, দেখবা, দেখাচ্ছি দাঁড়াও। এখন একটু বিজি আছি। ওকে, কেমন আছো দোয়েল, কেমন আছো? দেখবা এক এক করে বেরিয়ে আসবে, দেখাচ্ছি। দোয়েলকে নিয়েছি মৌদি, আজকে। মৌদি কে? দোয়েল তো আসেই না। দোয়েল দাদা দোয়েল লাইভে এসে চলে গেছে। আসবে। দোয়েল শোনাবে একটা গান, গান শুনে তারপরে আমরা সবাই। দোয়েল পাখি কি হয়েছে? আমার লাইভে আসে না, আমি রাগ করলাম। গরমে আর কি বলবো, আর কিছু ভালো লাগে না দাদা। ভালো লাগে না তুমি কোনো জানো কিছু, কি এখন, দেখা যায় না আমারে। না না দাদা একটা জিনিস শোনো, তুমি জানো দোয়েল সত্যিকারের ভালো, একদম ভালো। দোয়েল হচ্ছে ফলো টলো চিন্তা করে না। অনেকে আছে দাদা আমার লাইভে আসে, এসে ফলো টলো নিয়ে ঠিয়ে আর পাত্তা থাকে না তাদের। বলছো মৌসুমী দি, ঝুনু দিও আসে এখন। মৌসুমী দি কেমন আছো? এই তো চলছে। ঝুনুদি, আরে জিরো হয়ে আছে আমার ঝুনুদি পুরো। সবার লাইভে যায়, ওই প্রথম প্রথম একটু আসতো আমার লাইভে, তারপরে আর আসে না। মৌসুমী দি, হ্যাঁ, দেখো তার ব্যস্ত মানুষ না। ছেলে ছোট, বলো ছেলেকে সামলাতে। ঝুনুদির নাম ভিআইপি দি। দাদা ভিআইপি দি বললে সবাই চিনে। আমার লাইভে যে আসে সেই বলে ভিআইপি দি কোথায়, ভিআইপি দিকে ডাক দাও। আমিও সবারই লাইভ, লাইভে জয়েন পারি না। আমার ছেলে থেকে, যে ছেলেকে তো নেই, ছোট না, বুঝতেই তো তার মধ্যে গরমের মধ্যে আরো পোকা টোকা, মানে সাপ সুপ এদিক ওদিক কত কি বেরোয় যাচ্ছে, ওকে সামলাবো না এদিকে সামলাবো, বলো। থ্যাংক ইউ ঋতুদি। আরে বাবা, জয় বাবা লোকনাথ। তুমি বলছো আমি তো এত ব্যস্ত হয়ে গেছি, মেয়ের পড়ার কত চাপ, এদিক যেতে হচ্ছে মেয়েকে নিয়ে, ওদিক যেতে হচ্ছে, পরীক্ষা, মানে সপ্তাহে দাদা দুটা তিনটা করে টেস্ট থাকে। তারপরে যখন ও যে টাইমটাতে থাকে না, স্কুলে থাকে, ওই টাইমটাতেই আমি আর কি ওর জন্য লাইভে আসি। বলছে মৌসুমী ঝুনুদি কি যেন একটা বলছে, আজকে রুটিন চেঞ্জ করলাম, বাবা বিরাট ব্যাপার একটা, ব্যাপার আজকে রুটিন চেঞ্জ করলাম। বড় লোকের বড় বড় ভাব, আমরা গরিব মানুষ, ভিআইপি দি না, মহা গরিব, আমরা বলি মেনকা না। দিয়ে আসছে। এখন থেকে কমেন্ট করছি, কমেন্ট গুলা কখন ও অনেকক্ষণ থেকে কমেন্ট করছে মেনকা দি, কলকাতা ব্লগ থেকে করছে, কিন্তু আসেনি মেনকা দি তোমার কমেন্ট। কমেন্ট দেখা যায় না। এ এই কমেন্ট, রানুদির কি কমেন্ট খবর? কি হলো? এই কলকাতা ব্লগ দাদা তুমি বলো না দাদা। হয়ে গেল কেন? আচ্ছা দাদা, কেউ যদি লাইভে এসে যদি কাউকে যদি কিছু বলে, তাহলে এই নিয়ে কি কথা বলবো না, বলো? তারপরে না, কেন তবে এত একটা রাগ কথা বলবো, সবার? রাগা না, কারো পরে রাগারাগি করে কোনো লাভ আছে? সবাই সবাইকে বোঝানোর চেষ্টা করো, উল্টো পাল্টা করে তোমরা রাগারাগি করবা, তারপরে এ যে যারে পারবা বলবা, হিংসা করবা, হিংসা করলে আগে বাড়তে পারবে না। ফেসবুকটা আছে সবার জন্য, কারোর বাপের জায়গা না এটা, দাদা আমি সবার জন্য। আমি হিংসা অত সেইখানে না। সবার সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করো, সবাই মিলে একসাথে থাকার চেষ্টা করো, তাতে তোমরা আগে বাড়বা। তোমরা যখন কি করবা, এর প্রতি হিংসা করবা, কেউ আগে বাড়তে পারবা না, সবাই হিংসা করে যাওয়া, পিছনে পড়ে যেতে হবে দাদা হিংসা তুমি করলে। জানো আর আমি যখনই আমি প্রত্যেককে সাপোর্ট দিই। সবাই
সবাইকে সাপোর্ট করো, তোমরা সুন্দরভাবে সবাইকে কোনো ভুল ত্রুটি হলে সেইটা দেখিয়ে দাও, সবাই সবাইকে সাপোর্ট করো, তারপরে কারোর প্রবলেম হলে সেটা শেয়ার করো। কিন্তু এক একজনের লাইভে গিয়ে নিজেরাই লড়ালড়ি করলে কি হবে ও ভাই? জীবনে কিছু পাবা না লড়লে, আরে খালি কলা পাবা, কলা। দাদা তুমি তুমি বুঝছো না, অনেক তাই টিনেজারদের বলো না, আছে যাদের রাতের বেলা ভাত খাই সিনিয়রদেরকে না নিয়ে তো প্রবলেম। তাই। আচ্ছা দাদা, তুমি বলো, যারা হচ্ছে সিনিয়র সিটিজেন তাদের কি ভিডিও করা মানা, না তাদের লাইভে ওঠা মানা, সেটা বলো তুমি। না না, কোনো কারণ না, সবাই সুজাতা দিও ভিডিও শুনেছে বানাতে পারে। পারে, আমি এটাই বলেছি, তাহলে আমি কি খারাপ বললাম? দেখো, যে চেষ্টা করছে তাকে, সে যদি না নতুন শিখছে, তাকে যদি তোমরা উৎসাহ না দাও তাহলে সে শিখবে কি করে? হ্যাঁ, সে হয়তো ওটাই প্রথম তো। প্রথম যখন কেউ প্রথম রিল বানালে, এমন এমন দাদা দিদিরা আছে, প্রথম রিল বানালে গানের সাথে কি করবে, তারপরে ক্যামেরার সামনে এসে আগে চিন্তা করে, এইদিকে তাকায় এইদিকে তাকায়, কি গান গাবো, গানটা মুখস্থ করতে পারে না, বলতে পারে না। তো তাই বলে তারে যে পারে না বলে এ না, তারে উৎসাহ দাও, তারপরে তারে বলো এইভাবে বানাও এইভাবে বানাও, তাহলে সে না আস্তে আস্তে এক সময় ভালো হবে। আমি একটা কথা বলি, আমি নিজে কিন্তু প্রথমে লজ্জাতে রিল বানাতাম না, তবে এখন যা বানাই একটুখানি দেখার মতো। ওই সবে পারি, শিখছি, আরো শিখতে হবে, আমার অনেক শিখতে হবে। কেমন আছেন? দাদা তুমি তো ডান্স সুপ্রভাত, করতে গো, ভালো আছি। তাহলে বলছো হ্যাঁ, কেন শিখতে হবে? তুমি তো না ডান্স না, পারো, তাহলে কেন রিলস বলছো? বানানো ডান্স, শোনো শোনো একটা কথা বলি মৌসুমীদি, আমি বিবয়িন স্যার, আমি একসময় বিবয়িন করতাম, যেগুলো বোল্ড ফোল্ড দিয়ে সেগুলো, কিন্তু আমার তো এখন মাজাতে চোট আছে, আমি ডান্স করতে পারি না, আমি ফাজলেমি করি। আমাকে নিয়ে একদিন একটা মহিলা ভিডিও বানিয়েছিল যে ডান্স করে নাকি, ডান্স করতে, আমি ডান্স করতে পড়ে গিয়ে আমি তারপর তা ডান্স করতে পারি না। আমি একসময় ব্যাটেল করেছি, তো ওই মহিলারে একসময় বুঝাই দিতাম যে আমি একসময় ব্যাটেল করেছি, আর ব্যাটেল করা ধানাই পানাই ব্যাপার না, ঠিক আছে? তো আমার সামনে ওই স্যাসু করতে আসলে কি আমি সেইটা বলবো? আহ, ওই যে জুনুদি বলছে কালকে যাব আমি তোমাদের বাড়ি, তোমাদের বাড়ি কালকে যাবে মৌসুমীদি, জুনুদি? তোমাদের বাড়ি অ্যাকচুয়ালি দেবদার বাড়ি যাবে, ওটাই বলছে। না না, আমাদের বাড়ি আসবে না, হ্যাঁ উনি হ্যাঁ, ব্যস্ত মানুষ। তোমার বাড়ির সামনে তো বাড়ি। নমস্কার দেবদা, কেমন আছো? নমস্কার স্বাধীনদা, কেমন আছো? ও স্বাধীনদা, দাদা, বাড়ির সবাই ভালো আ- আছে? আ- তারপরে আমি কাউকেই বলছি না আসতে, আমাদের সাথে যা হয়েছে আমাকে ঠ্যাঙাবে নি আমার শাশুড়ি তাহলে। তাই এই যে চলছে স্বাধীনদা, গরমে আর নিতে পারছি না গো, ভাবছি কি গরমের দেশ ছেড়ে কেমন আছো? এই যে চলছে দাদা। আমি সাউন্ড পাচ্ছি না কেন দাদা? কথা সাউন্ড আসছে তো, তোমার কথা তো আমি শুনতে পাচ্ছি। দার্জিলিং এ যদি কেউ থাকতো তার বাড়ি চলে যেতাম। দাদা তুমি কেমন আছো? এই এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আছি দাদা, ভালো আছি। দাদা তুমি লিখে সৌদি দাও, আমি আরবে আছি, দার্জিলিং এ আপনাদের আসছি। লাইভ দেখছি, থ্যাংক ইউ পারভেজ ভাই। আর যারা লাইভে আছো ওয়েলকাম সবাইকে, কেমন তুমি আছো সবাই? আশা লিখে করি দাও। সবাই ভালো আছো। কে কোথা থেকে বলছো সেইটা আমি, কি স্বাধীনদা শুনতে পাচ্ছো? কিন্তু দাদা একটা কে কথা কোথা বলি, থেকে? তুমি যে টাইমে, দাদা আমার কথা শোনো, তুমি যেই টাইমে বলছো না দার্জিলিং এ আসবে, জুন জুলাইয়ের দিকে তুমি এসো না, কেন বলো তো? তখন কিন্তু পাহাড় বন্ধ হয়ে যায়। কেন, জল বৃষ্টি টিষ্টি তো তখন ঠিক ঠিকানা থাকে না, প্রচন্ড ভাবে রিস্ক থাকে কিন্তু দাদা। তুমি আসলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসো, ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে আসো, কিন্তু ওই জুলাই আগস্টের দিকে এসো না পাহাড়ে, তোমার এসে কোনো লাভই হবে না। আমি বলছি, ঠিক সত্যি আছে, কথা না বলছি না এটা তাহলে কিন্তু। যাবোই। কেন বলো নমস্কার, তো, হাই। বর্ষার সময় তুমি এসছো না দাদা। তুমি ভাই দেখো, কেমন এখানে তোমার, আছো? নেওয়াইটা ভালো তুমি আছে, তুমি আমার আমি কথা শোনো দাদা, ভুটান থেকে, আমি তোমাকে পাহাড়ের ভুটানে ব্যাপারটা যাবো, বলছি। না জোলা দাদা, দিদির শোনো বাড়িতে যাবো, ভুটান, ভুটান আমি। দাদা কিন্তু তুমি ভুটান বৃষ্টির যাবো তো। সময় ভুটানও পাহাড়, না দাদা পাহাড় তো, কিন্তু ওই জুলাই মাস 3 মাস তুমি একটু বাদ দিয়ে চলো। কেন, জুলাই থেকে তো স্টার্টিং হয়ে যায় না বৃষ্টিটা, কখন কখন ধস আছে, গত বছর যেরকম খুব হ্যাঁ খারাপ জোলা দিদি, পরিস্থিতি ছিল। হ্যাঁ জয়েন করো, জয়েন করো তালুকদার। ভুটান যাবো তুমি তোমার পাহাড়ে বাড়িতে। যদি, তুমি
পাহাড়ে যদি যাও তাহলে আমি বলবো দাদা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4টা মাসের মধ্যে যাবে, কিন্তু ওই জুলাইয়ের দিকে না। আর যদি ঠান্ডা সহ্য করতে পারো তাহলে ডিসেম্বরে যাও, নভেম্বরে যাও, কিন্তু ওই জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এসো না দাদা, পাহাড়ে যেতে পারবে না। যখন তখন ধস নামছে, অনেক সময় গাড়ি বন্ধ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বর্ষার কেন সময় বলো? যেতে পারবো না, অনেক সমস্যা হবে, অনেক ভয় আছে আমার, এমনি অনেক পাহাড়ে যেতে ভয় ভয় লাগে। আছে। কোন সময় যাবো যে আর সময়টায় তোমার কোনো হচ্ছে সময় না না, বারিশ ওটা না টারিশ হবে দাদা, না। আমাদেরও একবার ঠিক হয়েছিল তো জুলাই মাসে এরকম যাব বলে, তারপরে শুনলাম বৃষ্টি। কেন কিনা তখন হচ্ছে বর্ষার সময় স্কিটও করে, আর ধস তোমার নামে, খুব নামে। আগে কিন্তু হতো না, কিন্তু এটা এদানিকে না, এই বছর কয়েক বছর ধরে ধস প্রচুর নামছে। এর আগে একবার হলো ধস, এই তোমার হচ্ছে তিস্তার ওদিকে আরেকটু উপরে হয়েছিল, অনেকদিন কিন্তু বন্ধ ছিল রাস্তা, অনেকদিন অনেকটা ওই ঘুরে যেতে হতো, কিন্তু তুমি ধীরে ধীরে তুমি যেও, বলছে তোমারে নিয়ে যেতে বলছে, আমাকে নিয়ে যে আমি যাব, আমি তো নিয়ে যেও পাহাড়ে বলে। যাই না, আমার বমি হয়। আমার আহ, বমি হয়, আমি ট্রেন ছাড়া, যেখানে ট্রেন যায় সেখানে আমি, ওই বাসে গাড়িতে আমি নাই। আমি না, আর আমার আমাকে আর একটু খুঁজে পাওয়া যাবে দার্জিলিং না যাওয়ার তাইলে। ইচ্ছা। না না, আমিও দেখবো বর্ষার সময় কোথাও যাব না তাহলে আমি। না দাদা, বর্ষার দিকে, প্রথম কথা বর্ষার দিকে পাহাড়ে যেওই না। বর্ষার দিকে অন্যখানে যাও, আর যখন শীতটা পড়বে পড়বে ভাব, শীতটা যাবে যাবে ভাব, তখন পাহাড়ে যাবে, কালী তখন মজা। পুজোর পরে বেরোলে আর কেমন হয়? বিশেষ, হ্যাঁ কালী পুজোর পরে হ্যাঁ, বেরোলে কেমন হয়? দাদা কেমন আছে কালী পুজোর পরে? যদি যদি কৌশল বৃষ্টি রাজদা, না থাকে তাহলে চলে আসবে, সেটা কালী বৃষ্টিতে পুজোর ডিপেন্ড পরে করবে কেমন দাদা। হয়? কালী পূজার পরে ঠিকঠাক আছে, বৃষ্টি তো নেই অতটা। আর যদি থাকে, কেন এখানকার শিলিগুড়ির ওয়েদারও আগের মতন নেই। আগে আগে সত্যি খুব ভালো ছিল, কিন্তু এখন আগের মতন নেই। স্বাধীনতা শুনতে পাচ্ছ কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আগে তো শুনতে পাচ্ছিলে না। গান শোনাও, গান শোনাও, একটা গান শোনাও। আর মনটা না আরেকটা জং ধরে আমার আছে। গান, আমি তো গান গাইলে মন খারাপ হয়ে যায় নাকি, এই জন্য তো গাচ্ছি না। না না আরেকটা না জিনিস দাদা, করবো দাদা, গ্যাংটকে গেলে না সাঙ্গুতে অবশ্যই যাবে, গ্যাংটকে। কোথায়? আর তুমি দেখো, আমি এখানে থেকে সাঙ্গু লেক, গ্যাংটকে, গ্যাংটকে, সিকিম, ও সিকিম। হ্যাঁ না সিকিম, না, হ্যাঁ আমি সিকিম তো আলাদা আমি পড়ে যাবো, যাচ্ছে। শোনো, আমি কোনো ওইভাবে যাব না তো, আমি সবার বাড়ি বাড়ি যাব। আমি মার্চ ভালো তো। করতে করতে যাব, আমি সবার বাড়ি বাড়ি যাব। আমি কি করব, আমি দার্জিলিং যাব দুজনের বাড়ি, তারপরে ইয়েতে ভুটান যাব আমার বাড়ি, একজনের বাড়ি, তার শিলিগুড়ি যাব, তারপর সবার বাড়ি বাড়ি যাব, আর এক এক দিন করে সবার বাড়ি থাকবো, আর পুরো এরিয়াতে ভিডিও বানাতে বানাতে যাবো। মোবাইল নেব 4খানা, তারপরে ক্যামেরা নেব একটা, মানে জায়গার মেমোরি তো নিয়ে যাবই, মানে যা যত মাসের ধরো বছরের ভিডিও বানিয়ে নিয়ে আসবো আমি ওই পাহাড়ের থেকে। এক এক তো ডেলি ব্লগিং চলবেই, তার সাথে আবার ওই রিলস আমি মানে এত ভরে নিয়ে আসবো, মানে বলে বোঝাতে পারবো না। যখন আমি বেরোবো সেরকম, দাদার সাথে বৌদির সাথে কথা বললাম যে আমি মাকে রেখে আমি আসাম ত্রিপুরা বেরোবো, চণ্ডীগড়েতে, বলে ঠিক আছে তাই করিস। তারপরে যখন আমি বাড়ি আসবো একবারে মাকে নিয়ে আবার বাড়ি চলে কিন্তু আসবো। কিন্তু দাদা আসাম গেলে শিলংয়ে যেতে হবে, তাহলে আসামে শিলংয়ে ওই বর্ষার সময় যাবে না, ওখানেও সেম কেস। শিলংয়ে আমি এখনো অব্দি যেতেই পারলাম না, এই বর্ষার জন্য। আমরা ওই টাইমেই যাই, আর ওই টাইমে আমরা যেতেই পারি না, কেন বর্ষাতে তো পাহাড়। বর্ষাতে আমি কোথাও বেরোবো না, আমি শুনবো যখন যে আমার যাওয়ার এইটা অবস্থা, যখনই হালকা হালকা শীত পড়বে তখনই আমি চলে যাব। হ্যাঁ দাদা তুমি একটু আগে পিছে হও দাদা, দাদা তুমি একটু পিছে যাও, নিচে হয়ে গেল তো, এখন শুধু তোমার চশমা দেখা যাচ্ছে। আরেকটু আরেকটু দাদা উপরে উঠো, আরেকটু, আরেকটু পিছে যাও দাদা, হ্যাঁ এখন সুন্দর লাগছে, একটু পিছে যাও। একদম 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 ঠিক আছে। আহ শিলং বর্ষাতেই আরে ভালো লাগে না, যাত্রা। শিলংয়ে তো বর্ষাতে ভালো লাগে, কিন্তু না, বর্ষাতে তো সেভাবে তো মুশকিল আছে পাহাড়ে। কেন, আমি গেছি দাদা শিলং, আমি যেতে পারিনি। যতবার গেছি ততবারই ওই বর্ষার টাইমেই যাই আসাম, আর ততবারই মানে শিলং আর কপালে ওই ভয় থাকে, ওর জন্যই আমি যাই না, সত্যি কথা বলতে।
না না, আমার ডন আবার ফ্রিডম নিয়ে পা নেবে, আমার কি ডন বলতো, ফ্রিডম। যেন একটা আমার লাগে। হচ্ছে ট্রেনে করে যেখানে খুশি বলো, ট্রেনে ভাল লাগে যেতে আমার। না না, আসামে যাব। আগে তো আসাম, আগে ত্রিপুরা পড়ে না আসাম পড়ে? আগে আসাম পড়বে, গুয়াহাটি। দাদা গুয়াহাটিতে ঘুরো, ওখানে অনেক ঘোরার জায়গা আছে। ওটাও আসামই, কিন্তু প্রপার টাউন। গুয়াহাটিতে যাবে, আগে প্রচুর যাবো ঘোরার আসাম। জায়গা আছে দাদা। আসাম যাব, আসাম গিয়ে কদিন ঘুরে নেবো আগে, বেঁধে এর বাড়ি ওর বাড়ি গিয়ে কদিন ঘুরে নেবো, ঘুরে নিয়ে তারপরে চলে যাবো ত্রিপুরা। ত্রিপুরায় গিয়ে কদিন শুটকি ফুটকি খেয়ে শুটকি আগে শুটকি টেস্ট করে দাদা দেখবো তোমার কেমন হয়। তোমার ত্রিপুরাতে তো, আসামে তো অনেক দিদিদের বাড়ি আছে। হ্যাঁ, তোমার তো এই যে ত্রিপুরা আমার আসামে অনেক দিদিদের বাড়ি আছে। হ্যাঁ, ওই যে একজন দিদি একজন এসেছিল এই যে দিদি একটা গান শুনে আবার গল্প করি। হ্যাঁ, গাও একটা গাও। এই যে মৌদি এসছে, একটা গান শুনবে বলে, গাও। মাসিমা কেমন? মাসিমা এখন বিন্দাস ভালো আছে। ও মায়ের দাদা মেনুটা এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাহাপোজ বানাইল ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাহাপোজ বানাইল ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি নাই। ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি নাই। মরণ কালে যেন বন্ধু, মরণ কালে যেন বন্ধু তোমার দেখা পাই। যদি না পাই তোমারে প্রেম যাইব বিফলে। যদি না পাই তোমারে প্রেম যাইব বিফলে। সব ফিনিশ হয়ে যাবে ইন দা কুড়ুকুড়ু অন দা স্পট। আচ্ছা ঠিক আছে, আমি তোমার অ্যাবাউটিকে নাম্বার নিয়ে আমি কালকে 6টার সময় কল করবো, ঠিক আছে? আর যদি আমি কি বলতো, দেখা গেল একবার হয়তো কল করলাম, আপনি মানে তুমি হয়তো ব্যস্ত থাকলে হয়তো রিসিভ করতে পারলেন না, আমি দ্বিতীয়বার কল করি না, কারণ মানুষ তো, প্রতিটা মানুষ একটু ব্যস্ত থাকে। আমি কল তুললে তুমি একটা কাজ করো, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও, দাদা আমি এই এই বলছি, আমি ভক্ত বলছি, বা আমি এই শিব শঙ্কর দার ভাই বলছি, এরকম করে আমাকে একটা হাই করে মেসেজ করে দিও। দেখা গেল আমি ব্যাক করে দিলাম। ওকে, কাজে ব্যস্ত থাকলো। রিঙ্কুদি বলো কেমন আছো? ওকে ওকে, থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ দাদা। একদম কোনো ব্যাপার নেই। সবাই দেখো, আমি দাদা আমি সবসময় তোমার ভিডিও ফলো করেছি, সবসময় ভিডিও ফলো করি। দেখো তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি আগে বাড়বো কি করে? অবশ্যই, আমরা নতুন আমরা আমাদের পাশে তো লোক আছে, আমরা আমাদেরও তো লোকে সাপোর্ট করে। আমাদেরও আছে, আমাদের পাশেও তো লোক আছে, মানে আমাদের যদি কেউ সাপোর্ট না করে আমরা তো উপর পর্যায়ে যেতে পারবো না। অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করতেই হবে। হ্যাঁ, আমার কাজ হচ্ছে, দেখো আমি হয়তো কারোর ভিডিও দেখতে পারি না, তবে হ্যাঁ কারোর কোনো অসুবিধা হলে হয়তো আমি তাকে সাপোর্ট করে দিই। দেখো আমাদের তো 2-3 জনের প্রোফাইল আমার দেখতে হয়, বাস এইটা হচ্ছে কথা। খুব ভালো, খুব ভালো। আমি এমনি তোমার তোমার ভিডিও ফলো করে একটা মোবাইলে স্লিপ করে শোয়াই দিয়ে আর একটা মোবাইলে বুট করে দেখাতে হয়, এই হচ্ছে কাজ। না এখন তো ডিজিটাল টেকনোলজি হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে শেয়ার করেও তো তুমি দেখতে পারো, দেখানো যায়। আগে প্রবলেম গুলো দেখে নিবে। কি বলো তো দা, দেবদা বলছি, এখন তো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে স্ক্রিন শেয়ার করে তো দেখানো যায়। এখন তো ডিজিটাল টেকনোলজি হয়ে গেছে। তুমি স্ক্রিন শেয়ার মারবে না, আমি যা যা বলবো তুমি তাই তাই খুললেই আমি দেখে নেবো ওখানে কি অবস্থা। আমার শোনা, আমি তোমার তো আমি খুব ভালোবাসি, আর তোমার 4 বছর ফলো করে আছি। তোমার কাছে আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিলে আমার কোনো প্রবলেম নেই। বলো হোসেন ভাই, আমার ইউজার আইডি পাসওয়ার্ড তোমার কাছে দিলে আমার কোনো প্রবলেম নেই।
না একটা দিদি আগের দিন সে জোর করছে, আমি এমনি ঠিক করে দিয়েছি তারে, ও খুশিতে। এই যে জানি যারা